নমস্কার বন্ধুরা, ডব্লিউবি পুলিশ, কলকাতা পুলিশ হোক বা অন্যান্য সরকারি পরীক্ষা সব জায়গাতে এখন ইংলিশের প্রশ্ন। আর ইংলিশের প্রশ্নপত্রে প্রিপোজিশন থাকবে না এমনটা হতেই পারে না। প্রিপোজিশনের প্রশ্নে অপশান দেখে অনেকেরই কনফিউশন হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে উত্তর ভুল হয়ে যায়, কিন্তু এই সমস্যা আর হবে না। এই ভিডিওতে আমরা অ্যানিমেশনের মাধ্যমে প্রিপোজিশন খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। প্রিপোজিশন শব্দটির মধ্যে দুটো শব্দ রয়েছে, প্রি এবং পজিশন। প্রি মানে আগে আর পজিশন মানে অবস্থান, অর্থাৎ পজিশন এর আগে। কিন্তু কার পজিশনের আগে? নাউন, প্রোনাউন বা নাউন ফেজের পজিশনের আগে যে শব্দগুলি বসে তাদের প্রিপোজিশন বলে। নাউন, প্রোনাউন এবং নাউন ফেজকে বাক্যের অন্যান্য অংশের সঙ্গে সম্পর্ক স্থাপন করার কাজ করে প্রিপোজিশন। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা এক্স্যাক্টলি কোথায় আছে সেটা প্রিপোজিশন ওয়ান এর মাধ্যমে জানা যাচ্ছে। ওয়ানের ব্যবহারই বই এবং টেবিলের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেছে। ইংরেজি শব্দভাণ্ডারে প্রিপোজিশনের সংখ্যা অনেক, সেগুলি বাক্যে সঠিকভাবে প্রয়োগ করা খুব সহজ নয়। তার জন্য আমাদের কিছু রুলস এবং প্র্যাকটিস করা খুব প্রয়োজন। বাক্যে কোথায় প্রিপোজিশন ব্যবহার করতে হবে তার জন্য আমরা প্রিপোজিশনকে 3 ভাগে ভাগ করে তার রুলসগুলো সহজভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে প্রিপোজিশনস অফ টাইম, প্রিপোজিশনস অফ প্লেস, প্রিপোজিশনস অফ স্পেশাল রিলেশনশিপ বা মুভমেন্ট। আজকে আমরা প্রিপোজিশনস অফ টাইম নিয়ে আলোচনা করব। যে সকল প্রিপোজিশন সময় নির্দেশ করে তাদের প্রিপোজিশনস অফ টাইম বলা হয়, যেমন অন, ইন, অ্যাট, সিন্স, ফর, টিল, আনটিল, ফ্রম, টু, বিফোর, আফটার, বাই, এক্সেট্রা। এগুলির মধ্যে এক্সামিনারদের ফেভারিট হলো ওয়ান, ইন এবং অ্যাট, কারণ এই তিনটি খুব কনফিউজিং, তাই শুরু করব ওয়ান দিয়ে। ওয়ান ব্যবহার হয় সপ্তাহের কোনো দিনের সঙ্গে, যেমন অন মন্ডে, অন স্যাটারডে ইত্যাদি। যেমন আই উইল মিট ইউ অন টুইসডে, হি কেম হেয়ার অন থার্সডে। যে দিনগুলি প্রতি বছর রিপিট হয় তার সঙ্গে ওয়ান ব্যবহার হয়, যেমন বার্থডে, অ্যানিভার্সারি, রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে ইত্যাদি। আই উইল প্লে দ্য রোল অফ গান্ধীজি অন রিপাবলিক ডে, ইউ হ্যাভ টু কাম অন মাই বার্থডে। মাসের কোনো নির্দিষ্ট তারিখ বোঝাতে, যেমন 1 জানুয়ারি, 28 জুলাই। আই ওয়াজ বর্ন অন সেপ্টেম্বর 30, 1998। আই উইল গো টু ইউর হাউস অন 1 ফেব্রুয়ারি। ইন এর ব্যবহার, প্রিপোজিশন অফ টাইমে ইন ব্যবহার হয় মাসের নাম এবং ঋতুর সঙ্গে, যেমন ডিসেম্বর, জানুয়ারি, সামার, উইন্টার ইত্যাদি। আই অ্যাম স্টার্টিং এ জব ইন ডিসেম্বর। আকাশ উইল গো টু লন্ডন ইন জুলাই। ইট ইজ টু হট ইন সামার। ইট ইজ টু কোল্ড ইন উইন্টার। ফ্লাওয়ার উইল ব্লুম ইন স্প্রিং। বছর, দশক ও শতক এবং কোনো দীর্ঘ সময়ের সঙ্গেও ইন ব্যবহার হয়, যেমন ইন 2024, ইন 1998, ইন 1990s, ইন 2010, ফার্স্ট সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, ইন দ্য মিডল এজ ইত্যাদি। হি গেভ মি এ লেটার ইন 2023। ইউ ওয়ার বর্ন ইন 1997। বন্ধুরা, এখানে একটি বিষয় মনে রাখা খুব প্রয়োজন, কোনো সাল বা মাসের সঙ্গে ইন ব্যবহার হয়, কিন্তু তার সঙ্গে যদি নির্দিষ্ট তারিখ দেওয়া থাকে তাহলে কিন্তু ওয়ান বসবে, তখন ইন ব্যবহার করা যাবে না। যেমন আই ওয়াজ বর্ন অন 13th জুলাই 1997। আই উইল রিটার্ন ইন সেপ্টেম্বর, কিন্তু এর সঙ্গে নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকলে হবে আই উইল রিটার্ন অন 1 সেপ্টেম্বর। দশক এবং শতকের ক্ষেত্রেও ইন ব্যবহার হয়। লাইফ ওয়াজ বিউটিফুল ইন 1990s। এ লট অফ ট্রিজ ওয়ার কাট ডাউন ইন 1980s। ব্রিটিশ কেম টু ইন্ডিয়া ইন 17th century. Science and technology have progressed in 21st century. The book was written in ancient times. অনেক পুরনো সময়কাল, যেমন 2700 খ্রিস্টপূর্বাব্দ বা 2200 সাল ইত্যাদির ক্ষেত্রেও ইনের প্রয়োগ করা হয়। রাত বাদ দিয়ে দিনের অন্য বেলা বোঝাতে, যেমন মর্নিং, ইভিনিং, আফটারনুন এর সঙ্গে ইন বসে। হি গোজ টু স্কুল ইন মর্নিং। আই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। কিন্তু এই বেলাগুলোর সঙ্গে যদি কোনো দিনের উল্লেখ থাকে তাহলে ইনের পরিবর্তে ওয়ান এর ব্যবহার হবে, যেমন অন সানডে ইভিনিং, অন ওয়ানডে আফটারনুন। আই প্লে ক্রিকেট অন সানডে আফটারনুন। বন্ধুরা, আজকের মতো এটুকুই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিও। ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে প্রিপোজিশনের অন্যান্য ভিডিওগুলো খুব শীঘ্র নিয়ে আসা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।